हेलो फ्रेंड्स गुड आफ्टरनून। आज হচ্ছে বৃহস্পতিবার। অফিস থেকে ফিরে তাড়াতাড়ি করে রেডি হয়ে চললাম গাড়ি করে যাচ্ছি। কোথায় যাচ্ছি? হচ্ছে বাবার বাড়িতে। কারণ হচ্ছে কালকে শুক্রবার দোল, পরশুদিন হোলি, দুদিন ছুটি পেয়েছি। তো চলো তাড়াতাড়ি করে একদম কি বলবো, কোনো প্ল্যানই ছিল না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। ওর বাবি বাড়িতে নেই, ওর বাবি গেছে মালদা। তো আমি একটা ড্রাইভার নিয়ে বেরিয়ে পড়ছি। এই যে আমার সিটটা, আমার ছেলে আজকে বসেছে, ওই সিটটা আমি বসি আর ছেলে পিছনে শুয়ে ঘুমিয়ে যায়। আজকে বললো মা আমি বসছি সামনে। তো আমরা মহেশ্বরপুর চলে এসেছি। আর দিদিকেও ফোন করলাম যে দিদি তুই যাবি আমাদের সঙ্গে? বলে হ্যাঁ যাবো। দিদি আর জামাইবাবুকে ওদের বাড়ি থেকে তুলে নেব, দিয়ে বেরিয়ে যাব। আর দিদিদের বাড়িতে যাব। কিছু আমি অফিস থেকে ফিরে কিচ্ছু খাইনি, না খেয়েই বেরিয়ে যাচ্ছি। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এখন কতক্ষণ গেটে দাঁড়িয়ে থাকতে হবে? 5 মিনিট আগে আমরা তো বেরিয়ে যেতে পারতাম। হ্যাঁ, একটু স্পিড করলে মনে হয় চলে যেতে পারতাম। এবার ঘুমিয়ে পড়ে জানেন তো, আবার ডেকে ডেকে তোলে। খুব তাড়াতাড়ি গেটটা এবার খুলে দিল না? ইঞ্জিনটা যাওয়ার জন্য মনে হয় গেটটা বের করতে বলেছে। ট্রেন তো মনে এখন আর নেই এখানে। না 4:40 বর্ধমান আছে নাকি বললো। আচ্ছা, ওই আমাদের দিকে যাওয়া, শক্তিগড়ের দিকে যাওয়া। যাক ভালো ভালো গেটে গেছে। এই গেটটাতে দাঁড়া না, চলে এসেছে। এইখানটাতেই দাঁড়ান, একটু সাইড করে, একটু ছোট করে। তোরা যাবি? চলে চেপে পর, তোরা যাবি চেপে পর। চলো আর মান্দি। জামাইবাবু কি এখনো সাজ হয়নি? ও এই কি কথাবার্তা। হ্যাঁ পুরো লোড হয়ে গেছে আমরা, না একদম ডিকি পুরো। এখন মোটামুটি 1 ঘন্টা লাগবে যেতে। হ্যাঁ 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, সূর্যটা কি সুন্দর লাগছে না? তাতাই সামনে যে আলুর ছোট ছোট বস্তা ছিল নিয়েছিস? না, 10 ঘন্টা অনেকদিন বাদে এলাম। আরে শশা নিয়ে এখন কি করবো? আবার একটুখানি চপ ফুটলি নিলেই হবে। মিষ্টির দোকান থেকে দাঁড়াতে হবে। এই যে বোট, বর্ধমান ঢুকে গেলাম। বর্ধমান এখন বর্ধমান ডিস্ট্রিক্ট ঢুকলাম। বাডওয়ান ঢুকে গেলাম। বাডওয়ান পম্পাদের বাড়ি এই দিক দিয়ে যেতে হয়, এইদিকে। এরপরেই কিন্তু আমাদের দামোদরটা দেখাচ্ছে। কাদাবাড়ি পম্পাদের বাড়ি আর একটু এগিয়ে যে মাধবপুর। কিছুই খেলাম না, দিদি মুড়ি এনেছে, এখন বেগনে দিয়ে খাবো বসে বসে রাস্তা থেকে। বেগনে তোদের কয় জামাই কোথায় গেল রে? বেগনে ভাজছে নাকি আবার? বলাচ্ছি জামালপুর চলে এলাম, তাই তো? হ্যাঁ এই সময় সব যাবে, চপ সিঙ্গারা বাজবে। দাদা একটু বাঁ দিকটাতে দাঁড়া। হ্যাঁ টোটোগুলো। এই বাবা মিষ্টির দোকান তো বন্ধ। কই বন্ধ? না খোলা আছে। 5 টাকা। 5 টাকা দাও। কোথায় দেখছো? এই যে জামালপুর ব্রিজ, দামোদর আমাদের ছোট নদী। ছোট নদী না, এটা বড় নদী হয়ে গেছে, তাই না? চওড়া নদী। হ্যাঁ চওড়া নদী হয়ে গেছে। জামাইবাবু আমাদের জন্য আইসক্রিম কিনে এনেছে, এই বাকি আছে। মুড়ি খাওয়া হয়েছে, চা তো আর পাবো না, এই জন্য আইসক্রিম খাবো এখন বসে বসে। হেভি খেতে বল। এখন মাঠে ফসল নেই, এই টাইমটা একদম ফাঁকা রাস্তা। কিন্তু সুন্দর বড় ধানের একদম রোয়া হবে। বড় ধান
কুমড়ো মানে একদম কুমড়ো গাছে ভর্তি, বল এগুলো প্রচুর কুমড়ো গাছ, সবজি, মাঠ ফাট ভর্তি আছে। বড় ঢুকে গেলাম, তাই না? এই যে আমাদের বলরামের মন্দির। 50টা রসগোল্লা কিনলাম আমরা, জিলাপি নিয়েছি। হ্যাঁ, জিলাপি, সিঙ্গারা, দেখাও তোলো, ভিডিও করছে। এই যে এত কিছু মাল মশলা আমরা বড় থেকে কিনে নিয়েছি, দেবে বেরিয়ে যাচ্ছি। এসে গেছে আমাদের অচিন্ত, ও এলো মালদা থেকে। অ্যাকচুয়ালি ও গেছিল মালদা থেকে ও সরাসরি এখানে চলে এলো। জল খাবার চলছে আমাদের। এখন কি করছিস? কালী